আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে আছো, সুস্থ আছো, সুন্দর আছো। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি। আজকে ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমার এই ছুটির পর প্রথম ক্লাস। আজকে আমরা দ্বাদশ অধ্যায়ে বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা Parang yun ay aso ko. Assim. হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমরা আলোচনা করব দ্বাদশ অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। দ্বাদশ অধ্যায় আজকে প্রথমে দেখো, আমরা দেখছি বাংলাদেশ সহযোগিতা। আঞ্চলিক সহযোগিতার প্রমুখ ক্ষেত্রগুলো: আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র, সার্ক গঠনের উদ্দেশ্য, লক্ষ্য এবং আসিয়ানের উদ্দেশ্য, আসিয়ান গঠনের লক্ষ্য, উদ্দেশ্য, ইউরোপীয় ইউনিয়ন। আজকে আমরা এই টপিকসগুলো আলোচনা করব। অর্থাৎ দেখো যে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা, অর্থাৎ আমরা বাংলাদেশ জানি যে বাংলাদেশ আমাদের দেশের ভিতরে সীমাবদ্ধ। এখন আঞ্চলিক সহযোগিতা মানে অঞ্চল, অর্থাৎ এক অঞ্চল অন্য অঞ্চলকে কিভাবে তারা সাহায্য সহযোগিতা করবে। আমরা জানি যে বর্তমান আধুনিক যুগে কোনো রাষ্ট্রের পক্ষে এককভাবে তাদের প্রয়োজন সম্পূর্ণ করতে পারে না। আর এই প্রয়োজনের তাগিদ থেকে, অর্থাৎ তারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার ধারণা সৃষ্টি করছে। তারা তুলে উঠেছে বিভিন্ন আঞ্চলিক সংস্থা। আমরা জানি সার্ক, তারপর হচ্ছে আসিয়ান, ইউরো, ওআইসি ইত্যাদি আঞ্চলিক সংস্থা। এছাড়া আর আমরা জানি যে এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ গঠন করা হয়। কি জন্য? আমরা জানি যে বিশ্বে যে বিরোধ, মীমাংসা, ঝগড়াঝাটি, এটা মীমাংসা সহায়তা করার জন্য এই জাতিসংঘ কি হয়েছে,
বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতা স্থাপনের জন্য। তাহলে জাতিসংঘ কেন স্থাপন হয়েছে? যে বিশ্বকে সুখে শান্তিতে বসবাস করার জন্য এই শান্তিটা নাকি এই জাতিসংঘ কি করা হয়েছে, গঠন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সংস্থা রয়েছে, যেমন আমরা জানি সার্ক, আসিয়ান, ইউরোপ ইত্যাদি। এখন দেখো যে এই সার্ক, যে বাংলাদেশ 1954 সালে প্রথম হচ্ছে জাতিসংঘ সদস্য পদ লাভ করে। কত সালে? 1954 সালে। কত সালে? 1954 সালে বাংলাদেশ প্রথম জাতিসংঘ সদস্য পদ লাভ করে। এসব সংস্থা তাদের রাষ্ট্রের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, অর্থাৎ এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে বিভিন্ন ধরনের তাদের স্বার্থ নিয়ে একে অপরের সাথে তারা কি করে, সাহায্য সহযোগিতা করে। এখন আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো আধুনিক বিশ্বে রাষ্ট্রসমূহ, আমরা জানি যে আধুনিক বিশ্বে রাষ্ট্রসমূহ হচ্ছে এক রাষ্ট্র অপর রাষ্ট্রের উপরে নির্ভরশীল, অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন সমস্যা প্রয়োজন বিভিন্ন রকম, অর্থাৎ কোন রাষ্ট্রের পক্ষে এককভাবে এই সকল প্রয়োজনগুলো মেটানো সম্ভব নয়। অর্থাৎ কোন রাষ্ট্রের পক্ষে জনগণ, অথচ এ সমস্ত সমস্যার সমাধান হলে রাষ্ট্রের জনগণের কি হবে, উন্নয়ন হবে, উন্নয়ন করা সম্ভব হবে। প্রতিবেশী রাষ্ট্রগুলি যদি পরস্পর সহযোগিতা করে তাহলে তাদের সমস্যাগুলো, অর্থাৎ আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে তারা আমাদের যে সমস্যাগুলো আছে তারা যদি কি করে সমাধানের চেষ্টা করে, তাহলে আমরা সহজে এগুলো কি করতে পারি, সমাধান করতে পারি। তাই এই অঞ্চলগুলো গড়ে উঠেছে। আর এই অঞ্চলে অবস্থিত রাষ্ট্রগুলোর পরপর সহযোগিতা রয়েছে, অর্থাৎ কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সহযোগিতা ছাড়া এই সমস্যাগুলো চলতে পারে না। তাই যৌথ উদ্যোগে এই অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক বাধা দূর করার জন্য তারা কাজগুলো করে। ফলে সকল সাধন করা। এরপর হচ্ছে যে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আমরা কোন আমরা হ্যালো 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 আঞ্চলিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র রয়েছে। আমরা জানি যে যে বিশ্ব সংস্থাগুলো, যে আঞ্চলিক সংস্থাগুলো রয়েছে, তারা সময়ের সাথে সাথে ক্ষেত্রগুলো তাদের বৃদ্ধি পাচ্ছে। যত সময় বাড়ছে তাদের ক্ষেত্রগুলো তত আস্তে আস্তে কি হচ্ছে, প্রশস্ত হচ্ছে। তবে বর্তমান সময়ের উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো মানে কোন 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 জায়গায় আমরা এই ক্ষেত্রগুলো প্রয়োগ করি। এক নম্বর হচ্ছে শিল্প, বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি, তথ্য প্রযুক্তি, কৃষি, পর্যটন, ক্রীড়া, মাদক, চোরাচালান প্রতিরোধ, পরিবহন, যোগাযোগ, মানব সম্পদের উন্নয়ন ও বিনিময়, সংস্কৃতি, স্বাস্থ্য, চিকিৎসা, জলবায়ু ও পরিবেশের উন্নয়ন। অর্থাৎ এই ক্ষেত্রগুলো আমরা বিভিন্ন সংস্থায় একে অন্যভাবে তারা সাহায্য করে থাকে। এখন দেখো যে এই যে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ বইয়ের ভিতরে, চিত্রটা খুব ছোট, যে ক্ষেত্রগুলো দেওয়া আছে, যে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র। এখানে তোমাদের 12-14টা যে চিত্র আছে, এই ক্ষেত্রগুলোতেই তারা কি করে আঞ্চলিক সহযোগিতা গুলো তারা এক অন্যকে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে গঠন করছে, অর্থাৎ বাংলাদেশে যে দক্ষিণ দেশগুলো রয়েছে, এই দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে সার্ক গঠন করছে। এই সার্কের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে মোট 8টি। কতটি? 8টি। সার্ক হচ্ছে যে বাংলায় বলা হয় যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। বাংলাদেশের উদ্যোগে, এটা কার উদ্যোগে? বাংলাদেশের উদ্যোগে 1985 সালে ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। এই উদ্যোগ দেশ ছিল কি? বাংলাদেশ। এছাড়া ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, এই 8টি দেশ নিয়ে কি সার্ক গঠিত হয়েছিল।
এর মূল সংস্থাটির মূল লক্ষ্য ছিল কি, যে প্রত্যেকটা জিনিস সৃষ্টির কিছু লক্ষ্য রয়েছে, যে অর্থনৈতিক সহযোগিতা হলেও সর্বক্ষেত্রে সমাজ, যা আমরা মূলত যে সাল গঠন করছে, প্রথমে বলছে যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে, এছাড়া সমাজ, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, প্রযুক্তি উন্নয়নের সর্বক্ষেত্রে বিস্তৃত। যে প্রথমে যে সাল গঠিত বলেছিল মূলত তাদের অর্থনীতি উন্নয়ন সহায়তা হলেও কর্মক্ষেত্রে, মানে প্রথমে তা আমরা ধারণা করছিলাম যে অর্থনীতি উন্নয়ন ক্ষেত্রে, এরপর বলছে যে সহায়তা হলেও কর্মক্ষেত্রে সমাজ, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, প্রযুক্তি উন্নয়ন সর্বক্ষেত্রে এটা কি হয়েছে, আস্তে আস্তে এটা বিস্তৃতি লাভ করেছে। আর এই সার্কের দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তাহলে সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এখন সার্কের লক্ষ্যটা কি, এখন আমরা বলছি যে সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য। সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। সার্কভুক্ত দেশগুলো মানে লক্ষ্যটা কি, কি লক্ষ্যে এই সার্কটা গঠিত হয়েছিল? হ্যালো, প্রিয় শিক্ষার্থী বলো। হ্যালো, সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন। যে 8টি সার্কভুক্ত দেশ রয়েছে, এই সার্কভুক্ত দেশগুলো জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন। প্রথম লক্ষ্যটা ছিল কি, যে সার্কভুক্ত দেশগুলোর জীবনযাত্রা মান উন্নয়ন। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, যেহেতু সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভিতরে সীমাবদ্ধ, এই জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য। 2 নম্বর লক্ষ্যটা কি, মুক্ত বাণিজ্য। 3 নম্বর কল্যাণমূলক অর্থনীতি ব্যবস্থা চালু করা, অর্থাৎ এই দেশগুলোর ভিতরে কল্যাণমূলক অর্থনীতি ব্যবস্থা চালু করা। কি মূলক? কল্যাণমূলক। সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা করা গেল, অর্থাৎ যে 8টি সদস্যভুক্ত দেশ রয়েছে তারা কি করবে, একে অপরের প্রতি তারা আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। উক্ত অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের সাধনের লক্ষ্যে কাজ করা, অর্থাৎ যে সার্কভুক্ত দেশ আছে এদের অর্থনীতি, উক্ত অঞ্চলের সামাজিক রাজনৈতিক উন্নয়নের সাধনের লক্ষ্যে কাজ করা। এরপর হচ্ছে সার্কভুক্তগুলোর মধ্যে বিরাজমান, আমাদের সার্কভুক্ত দেশগুলো রয়েছে, বিরোধ সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা। পারস্পরিক সমঝোতা কি সৃষ্টি করা। এরপর হচ্ছে আসিয়ান। দেখো আসিয়ানের প্রথম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া দেশ নিয়ে 1967 সালে 8ই আগস্ট গঠিত হয় কি আসিয়ান। তাহলে কত সালে? 1967 সালে 8ই আগস্ট এই আসিয়ান কি হয়, গঠিত হয়। আসিয়ান অ্যাসোসিয়েশন অফ দি সাউথ ইস্ট এশিয়ান নেশন, বাংলায় বলা হয় দক্ষিণ পূর্ব এশীয় জাতি সমূহের সংস্থা। এর সদস্য দেশগুলো রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, সিঙ্গাপুর ইত্যাদি। এই দেশগুলো নিয়ে তোমার কি হয়েছে, আসিয়ান গঠিত হয়েছে। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। যে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এই আসিয়ানের সদর দপ্তর অবস্থিত, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। এর লক্ষ্যটা কি, যে সম্মিলিত উদ্যোগে, অর্থাৎ আমরা কি করতে পারি না, একা সবকিছু উন্নয়ন করতে, আমরা একা উন্নয়ন করতে পারি না। এর জন্য বলছি যে সম্মিলিত উদ্যোগে, অর্থাৎ সম্মিলিত করতে কাকে বোঝানো হয়েছে, যে সার্কভুক্ত দেশগুলো রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা। সম্মিলিত বলতে এখানে সার্কের সদস্যভুক্ত দেশগুলোকে বোঝানো হয়েছে যে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উক্ত অঞ্চলের শান্তি স্থিতিশীলতা বজায় রাখা। আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে কি অবশ্যই
শান্তি স্থিতিশীলতা বজায় রাখা। সদস্য রাষ্ট্রগুলোর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তি ক্ষেত্র সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক ভিত্তিতে কাজ করা। অর্থাৎ সদস্য রাষ্ট্রগুলো মানে আসিয়ানের যে সদস্য রাষ্ট্র রয়েছে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ক্ষেত্রেও সৌহার্দ্য সহযোগিতার ভিত্তিতে কাজ করা। অর্থাৎ তারা আমরা একে অপরকে সাহায্য সহযোগিতার ভিত্তিতে আমরা কি করব, কাজগুলো করব। এরপর হচ্ছে পেশাগত ও কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণাগার ব্যবস্থা করা। পেশাদারিত্ব মানে যেটা পেশায় রয়েছে কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণা ব্যবস্থা করা। সদস্য রাষ্ট্র কৃষি শিল্প ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারিত করা। অর্থাৎ যে সদস্য রাষ্ট্রগুলো কৃষি শিল্প ক্ষেত্রে সহযোগিতাগুলো কি করতে হবে, প্রসারিত করতে হবে। কি করতে হবে? প্রসারিত করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন পশ্চিম ইউরোপের দেশগুলো সহায়তার লক্ষ্যে প্রথমে গঠন করা হয় কমন মার্কেট। কমন কথার অর্থ হচ্ছে কি সাধারণ। তারপর এর আওতা বেড়ে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের প্রায় ইউরোপীয় ইউনিয়নের সব দেশই হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ইউরো তাদের নিজস্ব মুদ্রা চালু করছে, তার নাম দিয়ে ইউরোপও তারা নিজস্ব মুদ্রা চালু করে, তার নাম হচ্ছে ইউরো। ইউরোপের সব দেশ নিজের দেশীয় মুদ্রার পাশাপাশি অর্থাৎ যে তাদের দেশীয় মুদ্রা রয়েছে পাশাপাশি ইউরো মুদ্রা চলে। তবে সদস্য নাগরিকরা আজ অবাধে এক দেশ থেকে অন্য যাতায়াত, বসবাস, ব্যবসা বাণিজ্য করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। এছাড়া পৃথিবীর সংস্থা সহায়তা করে হচ্ছে শিল্পোন্নত শীর্ষ 7 দেশ জোট G7 মানে হচ্ছে 7টি দেশ নিয়ে অবস্থিত। এই 7 সদস্য সংস্থা করেছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, G7 মানে হচ্ছে তোমার 7টি দেশ। এটা হচ্ছে কি শিল্পোন্নত। হ্যাঁ বলো, কি শিখে কি সাউন্ডের সমস্যা হচ্ছে নাকি? হ্যালো 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 হ্যাঁ, শিল্পোন্নত শীর্ষ 7টি দেশ G7। এগুলো হচ্ছে শিল্পোন্নত দেশগুলো। সমস্যা হচ্ছে না, কালো এখন আসছে লাল পাশে ওই যে লাল এটা রেকর্ডিং থাকবে। এটা সরিয়ে দিন। দেখো যে আমরা শিল্প উন্নত শীর্ষ 7টি দেশ, একটা হচ্ছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, কানাডা, ইতালি। এই G7 7টি সদস্য দেশ নিয়ে গঠিত। এই গ্রুপ কেবল নিজেদের মধ্যে সহযোগিতা করে না, যে G7 রয়েছে
তারা নিজের ভিতরে কি সীমাবদ্ধ, নিজের ভিতরে তারা সীমাবদ্ধ থাকে না। আমাদের মতো যে শিল্পোন্নত দেশগুলো রয়েছে, আমাদের মতো স্বল্প উন্নত দেশগুলোকে তারা বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে থাকে। যেমন হচ্ছে পরিবেশ, জলবায়ু পরিবর্তন প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু অশিক্ষা, অস্বাস্থ্যকর, অভিশাপ মুক্ত পৃথিবী গড়ার বিষয়ে তাদের করণীয় দিকগুলো নিয়ে আলোচনা করে। অর্থাৎ G7 যে শিল্প উন্নত দেশগুলো তারা নিজেদের ভিতরে সীমাবদ্ধ রাখে না, তারা কি করে আমাদের মতো যে স্বল্প উন্নত দেশ রয়েছে তাদের কি ক্ষেত্রে মানে দারিদ্রতা, অস্বাস্থ্য, অভিশাপ মুক্ত পৃথিবী গড়ে তোলার বিভিন্ন করণীয় দিকগুলো তারা আলোচনা করে। এরপর দেখো তোমাদের প্রিয় শিক্ষকরা তোমাদের কিছু বাড়ি কাজ দেওয়া হবে, তোমরা খাতা কলম বের করো। বাংলাদেশ জাতি রিমুভ কখন দেয়া সদস্য পদ লাভ করে কত সালে? সাকে গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লিখো। 3 নাম্বার আসিয়ানের আসিয়ান গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি G7 এর সদস্য রাষ্ট্রগুলির নাম লিখো। বাংলাদেশ, সদস্য Stay. সালে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের
প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ কত সালে নাম করে কত সালে সাল গঠনের উদ্দেশ্য লক্ষ্যগুলি লিখো আজকের দিনে নাম লিখো বাংলাদেশ ওআইসির সদস্যপদ কত সালে নাম করে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অবশ্যই হবে। তোমরা যে এখন থেকে সুন্দর করে ভালো করে পড়ালেখা করো। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ রাখবে। তোমাদের কিছুদিনের ভিতরে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এখন পর্যন্ত যারা রিপোর্ট কার্ড নাও নেই তারা রিপোর্ট কার্ডগুলো আছে। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে সারাদিন ছিল না। ওয়ালাইকুম। ও শনিবার